বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নামাজ কাজা করার গুনাহটা কেমন, নামাজ কাজা করার পরিণাম কেমন, এর পরিণতিটা কত মারাত্মক। বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাসূল বলেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হইল নামাজ বর্জন করা। সারা দিন ভর মিথ্যা কথা বলে, গীবত করে, চুরি, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধ করে, আর বলে কি হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা বড় পাকা বক্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমাজের হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার এবং দ্বীনি কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইছেন বিদায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম একটি সওয়াবের কাজ করার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? চাইলে আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে এখান থেকে বঞ্চিত করতে পারতেন। এখনো দেখবেন অনেক ভাই দেখবেন অযথা গল্প গুজবে সময় নষ্ট করতেছে। তাছাড়া এখানে আসার পর আবার অনেক বড় একটা ইবাদত, যেমন জিকির করা, এটা আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন, হোক সেটা অল্প সময়। অনেকে ফতুয়াবাজি করে যে জিকির করা জায়েজ না, এটা সেটা, এই সেই বংশং, তোমার মতো খালি গীবত করা আর বড় বড় ফতুয়া মারা জায়েজ না। আমরা চাই কিভাবে একটা মানুষ আল্লাহমুখী হয়, আর আপনি চাইতেছেন কি কিভাবে একটা মানুষ আল্লাহমুখী হয়েছে, মসজিদমুখী হয়েছে, তাকে কিভাবে সহিহ হাদিসের নাম দিয়া, শয়তানের ওই নেক্সট সুরতের নাম দিয়া, সুন্দর কথার ফুলজিরি দিয়া তাদেরকে মসজিদ থেকে বের করা খালি চেষ্টা করতেছে। এই যে আপনার মনে হয় না আনপাবলিক সবাই ছিলেন মামুনুল হক সাহেবের নাম, ওনার পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ। আমার নিজের নামটাও ওই হুজুরের থেকে শুনে আমার আব্বা রাখছে। ওই সময় দত্তপাড়া আসতেন, মাসে এক দুইবার এসে বুখারী দরজ দিতেন। আমিও দেখছি 2004-এর পরে কয়েকবার আসছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ। আব্বাই শুনছেন যে অনেক বড় আলেম এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ, মানে অনেক বড় শাইখুল হাদিস ছিলেন, হাদিসের উপরে এত বড় পাণ্ডিত্য অর্জন করছে। তো যাই হোক, উনার ইয়া বলা আমার উদ্দেশ্য না, বলতে গেলে আরো বহু সময়ের দরকার। তো এই শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির আমার অন্যতম একজন মুরব্বী, যাত্রাবাড়ি শায়েখের, আপনার যাত্রাবাড়ির সবচেয়ে বড় যেটা মাদ্রাসা, বলতে গেলে 5000-এর উপরে ছাত্র। শুধু আমাদের ক্লাসে আমাদের বছর ছিল প্রায় 2300, শুধু আমাদের দরজে, আমাদের ক্লাসটা। তো এখন উনি ভাইস প্রিন্সিপাল আছেন। ওই হুজুরের নিজের মুখ থেকে আমার শোনা যায় আমি এই শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির খেদমত করতেছি। সম্ভবত মাথায় তেল লাগিয়ে দিতেছেন বা হাত পা টিপতেছেন, এরকম খাদেম ছিলেন আর কি। তো শাইখুল হাদিস আজিজুল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন যে আহমদ ইসা তুমি কি করতেছো? হুজুর আমি তো আপনার খেদমত করতেছি। হয়তো মুখ বন্ধ করে বসে আছো কেন? হয়তো হুজুর কি করতাম? হয়তো জিকির করো। তুমি তো জিকির করলেও এখন সময়টা কাটবে, না করলেও কি সময়টা কাটবে, কিন্তু তুমি যদি জিকিরটা করো অতিরিক্ত সওয়াব তোমার জমা হইতেছে, তোমার তো এমন কষ্ট হইতেছে না। তো চিন্তা করেন, যারা আল্লাহওয়ালা বড় বুজুর্গ আলেম, তারা চেষ্টা করে এবং তারা কিভাবে একটা মানুষকে আরো বেশি আমলের দিক থেকে ডেভেলপ করা যায়, তাকে কিভাবে আর উন্নতি অগ্রগামীর দিকে নিয়ে যাওয়া যায়, এই চিন্তা ফিকির কি আলেমরা করেন, বুজুর্গানেদের ওলামা একরাম করেন। আর আপনি কি করেন? ফতুয়াবাজি, এইভাবে জিকির করা যায় না, এই সেই এটা সেটা। আরে ভাই, এটা কি আমি নিষিদ্ধ কোনো জিকির করতেছি বা নিষিদ্ধ জায়গায় তো করতেছি না, নিষিদ্ধ কোনো সময় আমি করতেছি না। তো যাই হোক, এরকম নেক্সট সুরতে ঢুকে এরকম মানুষ কিছু শয়তান এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এদের কথা শুনা কখনো পিছু না হটা, আমল না ছাড়া। তো যাই হোক, আমি আয়াতখানা তেলাওয়াত করছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, সূরা বাকারার 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ হলো যে আমি যেভাবে চাই সেভাবে নামাজ পড়লেই হলো না। আপনি যত তাফসীর আছে গ্রহণযোগ্য, ইবনে কাসির, তাফসীরে তবারি, তাফসীরে আলুসি, আরো যত, এগুলো হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ের বড় তাফসীর যেগুলা।
আরো ছোট বড় যত তাফসিরে কিতাব আছে সমস্ত তাফসিরে কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যায় দেখবেন একটা কথাই লেখা যে নামাজ কায়েম করা অর্থ কি। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজের ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, এমনকি তাসবিহ তাহলিল যে মুস্তাহাব আমলগুলো আছে এগুলো যথাযথভাবে সঠিকভাবে আদায় করার নাম হচ্ছে নামাজ কি কায়েম করা। যেটা আমরা অনেকে বুঝি যে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা, এই করা সে করা, বিষয়টা এরকম না, এটা ভুল, এটা ঠিক না। রাষ্ট্রীয়ভাবে তো হদ কেস আছে ওইগুলো কায়েম করে, ওইটা তো রাষ্ট্রীয় ছাড়া হবে না, যেরকম চুরির বিচার, জিনার বিচার, এগুলো সরকারের দায়িত্ব। ইসলামী রাষ্ট্র হলে ইসলামিক যে সরকার থাকবে সে এগুলো পালন করবে। যাই হোক, এই নামাজটা তাহলে আমি আপনি যেভাবে চাইলাম সে বললে কি হবে না। কারণ কোন আল্লাহ তাআলা বলছেন কি যেভাবে নামাজ আমার রাসূল বলছেন শিখাইছেন, উনি প্র্যাকটিক্যাল দেখাইছেন, ওইভাবেই কি আমার আপনার নামাজ আদায় করতে হবে। এবং ওয়াতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, এটার আমার আলোচ্য বিষয়, এটা রমজানে গেছে, আবার ইনশাআল্লাহ বলবো। এবং যাকাত যেভাবে আদায় করা দরকার আল্লাহ রাসূল যেভাবে বলছেন ওইভাবে আদায় করতে হবে। তো আমার নামাজের বিষয়ে আজকে কিছু কথা বলে আমি প্রয়োজন মনে করতেছি। অনেক মুসল্লিরা দেখতেছি যে জিমা যাইতেছে, মাশাআল্লাহ, অনেকে রমজানের সময় ভরপুর মুসল্লি ছিল, এখন কেন আসে না আমি বুঝি না। রমজানের শিক্ষাই ছিল যে রমজানে আমি যে আমলটা ধরছি, নামাজ, রোজা, তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার, তেলাওয়াত, এগুলো যেন বাকি 11 মাসে আমার মধ্যে থাকে। রমজান দেওয়ার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা এটা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই সূরার মধ্যেই, যে তোমরা যেন মুত্তাকি হইতে পারো, তোমরা যেন গুনাহ কাজ ছেড়ে আমি আল্লাহ তাআলা মুখী হইতে পারো, আল্লাহ মুখী হইতে পারো। তো যাই হোক, এই ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ যেভাবে রাসূল পড়ছেন ওইভাবে পড়তে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস, যে রাসূল এক হাদিসের মধ্যে বলছেন যে হে সাহাবায়ে কেরাম, খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছো ওইভাবেই তোমরা নামাজ পড়ো। রাসূল কি বলছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছো ওইভাবে কি করো, নামাজ পড়ো। অথচ দেখা যায় আমি এবং আপনি ওইভাবে নামাজ পড়ি না। রাসূল যেভাবে পড়ছেন সাহাবায়ে কেরাম দেখছেন, সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে শিখছে কারা, তাবেঈ, তাদের পরবর্তী যুগ যারা, এরপরে তাবেঈ, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা একেবারে ওইভাবেই থাকবে। তো দেখা যায় আমরা রুকু হইলে ইয়া হয় না, সেজদা হইলে রুকু হয় না, রুকু হইলে সেজদা হয় না, বা দাঁড়ানো ঠিক মতো হয় না, কোন রকম লামসাম খালি নামাজটা আদায় করে না। এইভাবে হইলে নামাজটা আদায় হবে না। অনেক সময় দেখা যায় আমার আপনার নামাজই হয় না। যেমন হাদিসের মধ্যে প্রসিদ্ধ একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলেন বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নামাজ কাজা করার গুনাহটা কেমন, নামাজ কাজা করার পরিণাম কেমন, এর পরিণতিটা কত মারাত্মক। বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাসূল বলেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হইল নামাজ বর্জন করা। একজন কাফের আর মুমিন, অর্থাৎ কাফের, ঈমানদার আর বেঈমান, এই দুইজনের মাঝে পার্থক্য কি, নামাজ কি করা, বর্জন করা। আপনি চিন্তা করেন। এবং সহজ ভাষায় বললে একজন মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে সে কাফের দলভুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত মারাত্মক গুনাহ যদি এরকম হয় যে নামাজ বর্জন করে। শুধু তাই নয়, প্রসিদ্ধ সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, ওই সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুআ লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। যে ব্যক্তির নামাজ নাই ইসলামে কি নাই, তার কোনো অংশ নাই। ওয়ালা সালাতা লিমান লা উযুআ লাহু, আর ওযু ব্যতীত নামাজ হয় না। ওযু ছাড়া নামাজ হয় না। আমরা অনেক সময় মনে করি কি হতে পারে গ্যাস্ট্রিকের কারণে, বা আপনার বয়সের কারণে, বা জোয়ান মানুষই দপা বের হইতে পারে না, বায়ু তো বের হইতে পারে, সমস্যা তো হতেই পারে, কিন্তু আমরা অনেক সময় নাউজুবিল্লাহ
আমরা কি করি, এইভাবে উজু ছাড়াই নামাজ পড়তে থাকি। কোশ্চিনকালও এটা করবেন না। আমাদের দেশের বড় বড় মসজিদগুলোতে এগুলা নাই, দুই একটা আছে, বাইতুল মুকাররমা আছে, আরো কয়েক জায়গাতে আছে, যে মাঝখান দিয়ে একটু রাস্তা থাকে, কারণ একটা লোকের উজু ছুটে গেলে যেন সে সুন্দর করে এখান দিয়ে বের হয়ে যাইতে পারে। কিন্তু দেখা গেছে বড় মসজিদের জায়গা না থাকলে পুরোটা দেখা গেছে বেরোটা একটু কষ্টকর হয়। যাই হোক, পরিবর্তন হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। যেটা বলতেছিলাম যে আপনার ওযু ছুটে গেলে আপনি ধরেন এক রাকাত ইমামের সাথে পড়ছেন, তাইলে ওযু কইরা আইসা যদি দেখেন যে আরেক রাকাত ইমাম সাহেব পড়ে ফেলছে, আপনি নিজে নিজে ওই জায়গায় দাঁড়ায় বা যে জায়গায় আপনি সুযোগ পাবেন ওখানে দাঁড়াইয়াই আপনি কিন্তু এখন ইমামের পিছনে আছেন, বাকি এক রাকাত আপনি সূরা কেরাত বিদ্যুৎ ইমামের পিছনে থাকলে যেরকম আপনি শুধু রুকু সিজদা করলেন না তাসবিহগুলো পড়লেন হলে, ওইভাবে আপনি বাকি এক রাকাত ফিরে ইমামের সাথে আপনি কি করবেন, মিলা যাবেন। কথা কি বুঝছেন? এটা এক কথা আপনারা বুঝলেন না আমি জানি, কারণ এখানে আরো অনেক সুরত আছে, হয় না হয়। এটা আমি বললাম যে ওযু যদি মাঝখানে ছুটে যায় তাহলে তার জন্য এত সুযোগ দিস, কিন্তু আমরা ওযু ছাড়াই নামাজ পড়ি। ওযু ছাড়া নামাজ পড়লে কোন আলেম বলছেন নাউজুবিল্লাহ এই ব্যক্তি কাফের হয়ে যায়, কারণ ওযু ছাড়া নামাজ পড়লো মানে সে আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করলো, বৃদ্ধাঙ্গুলি দেখাইলো কি এর ফরজ, মানে ফরজটাকে আপনি কি করলেন, অস্বীকার করলেন, এটার প্রতি আপনি অনীহা প্রকাশ করলেন, কত মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওযু ছাড়া নামাজ হয় না, এবং যে ব্যক্তির নামাজ নাই ইসলামে তার কোনো অংশই নাই। অথচ আমাদের মধ্যে দেখা যায় অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, সারা দিন ভর মিথ্যা কথা বলে, গীবত করে, চুরি জিনা ব্যভিচার অন্যায় অপরাধ করে, আর বলে কি হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা বড় পাকা বক্তা। কত বড় চাপা চিন্তা করেন। চাপার জোর যতদিন আছে চোখটা বন্ধ রাখ পর্যন্ত, এরপরে বুঝবেন নামাজ পড়েন না এটা একটা অপরাধ, আবার আপনি নিজের বড় ইমানদার দাবি করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কে? তিনি হচ্ছেন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কোন রাওয়ায়াতে পাওয়া যায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর ছিলেন মাশাআল্লাহ মানে একেবারে বিশাল, এবং কোন এরকম রাওয়ায়াত আমি পাইছি যে উনি যদি মানে জোরে আওয়াজ করতেন, চিল্লান দিতেন, ডাক দিতেন, তাহলে প্রায় 2.5 মাইল পর্যন্ত ওনার গলা আওয়াজ শোনা যেত। চিন্তা করেন এত বড়। এরকম আছে না, আমি একজন দেখছি কেরানীগঞ্জে আপনার এই আমাদের মাদ্রাসা যে হাজী মিনত আলী, আল্লাহ মাফ করুক, খুব ভালো মানুষ ছিলেন, 2 বার পায়ে হাইটা হজ করছে, 100 বছর উপরে। তো ওনার সাথে প্রায় সময় আমরা দুষ্টামি করতাম, ছাত্ররা একটু বুঝে না যেরকম করে মুরব্বি টুরব্বি পাইলে এরকম দুষ্টামি করতাম, বা অনেক সময় খুব মিশুক ছিল। তো ওনার অথচ বয়স হয়েছে 100 বছর উপরে, আপনি চিন্তা করেন, কিন্তু এখনো যে মানে মাদ্রাসার মাঠ থেকে ডাক দেয় একেবারে অনেক দূর পর্যন্ত শোনা যায় গলার এত আওয়াজ। তো প্রায় 1450 বছরের পরে একজন মানুষের যদি এই অবস্থা হয়, তাহলে 1450 বছর আগে 1500 বছর আগের মানুষের শরীরের কি পরিমাণ শক্তি ছিল, তার গলার আওয়াজ কত ছিল। এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা অনেক একটু অন্য দিক থেকে এরকম দেয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল বলছেন যার কোনো নামাজ নাই ইসলামে তার কোনো কি না অংশ নাই। আপনি দাবি করতে পারেন কিন্তু কোনো কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত আছে, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম বলেন তাদের থেকে বর্ণিত, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চোখে একবার চোখ দিয়ে খালি পানি গড়ায় পড়ে, চোখে দেখেন না, মারাত্মক সমস্যা হওয়ার পর ডাক্তার বলতেছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, বেশি না আপনার 3 থেকে কোন রাত 5 দিন 7 দিন, সর্বনিম্ন 3 দিনই ধরলাম, যে আপনি 3 দিন পর্যন্ত কোনো নামাজ পড়তে পারবেন না। 3 দিন পর্যন্ত কি করতে পারবেন না, কোনো নামাজ পড়তে পারবেন না, তাহলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অসম্ভব হতেই পারে না, প্রয়োজনে আমি অন্ধত্ব বরণ করব, এর উপর আমি ধৈর্য ধারণ করব, কিন্তু এক ওয়াক্ত নামাজ আমি হুশে জ্ঞানে থাকা অবস্থায় কাজা হবে পড়বো না, এটা হতেই পারে না, অসম্ভব। অন্য রায়াতে আছে যে তিনি বলেন যে না, আমার চক্ষু অন্ধ হয়ে গেল, আমি কোনো নামাজ কাজা করতে পারবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আমি শুনছি যে ব্যক্তি নামাজ পড়বে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সে এমন ভাবে উপস্থিত হবে
যে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন। তার উপরে কি থাকবেন? অসন্তুষ্ট থাকবেন। নাউজুবিল্লাহ। আর বুঝেনি তো, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট থাকেন তখন কিন্তু আর কোনো কাজ হবে না। তো এই জন্য আমি মা বোন পর্দালে যারা আছেন তাদেরকে আমি বলবো যে নামাজ পড়েন। হাদিস বলে অর্থ বলার সময় নাই। আরেকটা হাদিসের মধ্যে আছে, প্রসিদ্ধ হাদিস, যে আমরা বলি যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে। কয় ওয়াক্ত? হাদিসটা একেবারে মুখস্থ করে নেবেন। শুননা অনেকের মুখস্থ আছে আশা করি। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়বে, হাত্তা কাজা করবে, সুম্মা মাজা ওয়াক্তুহা, ধরেন আজকে জুমার নামাজের সময় আপনি যে কোনো কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই, এই নামাজটা আপনি জুমার নামাজ না পেলে আপনি জোহর নামাজ পড়বেন, এটা মনে রাখবেন। আসরের পরে আপনি কাজা করবেন বা মাগরিবের পরে কাজা করবেন। রাসূল বলেন এক ওয়াক্ত নামাজ আপনি এরকম কাজা আদায় করে নিছেন, পরবর্তীতে একবার বাদ দেন নাই, নামাজটা পড়েনি না, এরকম না। আজকে জুমার পড়তে পারলেন না বা আজকে ফজর পড়তে পারলেন না, আপনি জোহরের সময় ফজরটা কাজা করলেন। রাসূল বলেন এরকম এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করে আদায় করছেন, তারপরেও উযযিবা ফিন্নারি হুকুবা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দীর্ঘ সময় তাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এর সুজা হিসাব হচ্ছে 2,88,00,000 বছর। কয় কোটি? 2 কোটি। মানে এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করছেন, ইচ্ছা অনিচ্ছা হোক, তাহলে সর্বনিম্ন শাস্তি আপনার হিসাবটা একুরেট না। 2,88,00,000 বছর এই সংখ্যাটা একুরেট না, কিন্তু এর পাশাপাশি আশেপাশে যদি শুধু 88 বছরও হয় তাইলে তো বহুত না। 2,88,00,000 বছর, 2 কোটি বাদ দিকে না, 88,00,000 বছর কি কম নাকি? আরে বাপুরা, এটা হইলো আপনার হাদিসের ব্যাখ্যা আছে। এটা হচ্ছে আপনার আর কোনো অপরাধ নাই, একবার আপনি ফেরেশতা, আর কোনো গুনাহ নাই, আপনার এক ওয়াক্ত নামাজটা কাজা হয়েছে, আপনি পরে আদায় করে নিছেন। আল্লাহ রাসূল বলেন তা হইলেও তোমার 2,88,00,000 বছর তুমি জাহান্নামের আগুনে জ্বলবে। আর যদি অন্যান্য পাপের শাস্তি থাকে তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো এটার পাশাপাশি আরো ওইগুলো চলমান থাকবে। তো এই জন্য আমরা নামাজকে হুঁশে জ্ঞানে থাকা অবস্থায় কেউ কাজা করব না। এবারে দেখেন আমরা অনেকে নামাজ পড়ি, 2-1 জন আছে তারা মানে তেরা বেকা, আমরা এলাকার ভাষায় বলি বাঁকা তেরা, খুব বেশি বুঝে হেরা। না গেছে কোনোদিন মাদ্রাসায়, না কোনোদিন আলেমের সোহবতে গেছে, না কারো কাছ থেকে হাদিস শিখছে, কোরআন শিখছে, নিজে নিজে কিছু বাংলা হাদিস পইরা, কোরআন আয়াত পইরা বড় বড় ফতোয়াবাজি করে। এক শ্রেণীর লোক আছে যে হুজুররা পরে বেতন নেয়, এদের পিছনে নামাজ হবে না। সমস্যা কি? এটা ছাড়া কি দুনিয়াতে হালাল রিজিকের অভাব? আমি হুজুর, আমি আলেম হইছে দেখে কি আমি কি অন্য কাজ করলে কি আমার গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু আমি চলে গেলাম, আপনারা কয়জনে পারবেন সঠিকভাবে ইমামতিটা করতে? আমার বুঝান তো। আপনি যে এত বড় ফতোয়া দিলেন, আপনার কথার দ্বারা কয়জন মানুষ নামাজি হয়েছে? আপনার ফতোয়ার দ্বারা কয়জন মানুষের আমলের লাভ হয়েছে আর কয়জনের ক্ষতি হয়েছে? আপনি একটু ভাই চিন্তা করেন তো। আপনি যে কোরআনের আয়াত দিয়া ফতোয়া মারতেছেন, কোরআন আয়াতের ব্যাখ্যাটা আপনি কি বুঝেন? হাদিসের ব্যাখ্যাটা আপনি কি বুঝেন? হ্যাঁ, আপনি তো একজন পাবলিক মানুষ, আপনি যে খালি ফটল ফটল করেন, হ্যাঁ, কথায় কথায় বাহাদুরি দেখান, এত সহজ না ভাই। একটা বাংলা অঙ্ক ইংরেজি বুঝতে গেলে যদি আমার 2-3টা টিচারের প্রয়োজন হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য কি আলেমের প্রয়োজন নাই? কি বলেন নাই? আমি যে শায়েখের কাছে পড়ছি, ওই শায়েখ যার কাছে পড়ছি, ইউসুফ বিন নুরি, উনি যার কাছে পড়ছেন, এইভাবে আমাদের সনদ রসুল পর্যন্ত একেবারে সূত্র যেটাকে বলে আর কি, আমার বাপ তার বাপ তার বাপ, এইভাবে আমাদের বংশের সূত্র সবার নাই, কেউ বলতে পারবেন না। কিন্তু আমরা কমিতে যারা পড়ছি, কোরআন হাদিস আমরা যারা পড়ছি, আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমার সনদ আমি বলতে পারবো রসুল পর্যন্ত একেবারে টোটাল সবার নাম আমি বলতে পারবো। আমাদের সনদের মধ্যে কি নাই? সূত্রের মধ্যে কোনো মাঝখানে কোনো পার্থক্য নাই, মাঝখানে কোনো খালি নাই, একেবারে সব আস। আপনার সনদরা দেখান তো, আপনি কার কাছ থেকে শিখছেন? কারণ আপনি তো একটা জ্ঞান শিখছেন, নিজে তার সবকিছু বানানো সম্ভব না। কোরআন হাদিসটা নিজে আপনি চাইলে আপনি পারবেন না বানাইতে, এটা তো সম্ভব না। আপনি কার কাছ থেকে শিখছেন? আপনি যার কাছ থেকে শিখছেন সে কি আরেকজন কার কাছ থেকে শিখে? আপনি একটু দেখেন তো। যাই হোক, এই যে এই হাদিসের মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال সুইলা আন রাজুলিন ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এই হাদিসটা ভালো করে বুঝে রাখেন।
যে এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ রসুল আমরা জানতে চাই একটা ফতোয়া দেন আমাদেরকে। অনেক সময় আপনারা জিজ্ঞাসা না যে হুজুর আমার একটা মাসালা জানার দরকার, এরকম আর কি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল এই ব্যক্তির ব্যাপারে আপনি একটু ফতোয়া দেন তো। ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, এই দেখেন হাদিসটা একেবারে সুন্দর করে ক্লিয়ার করে স্পষ্ট করে আপনারা শুনেন। ইয়াসুমুন নাহার, এই ব্যক্তি সারা দিন রোজা রাখে, কত সওয়াবের কাজ। ওয়া ইয়াকুমুল লাইল, আর সারা রাত্র সে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। সারা দিন কি রাখে? রোজা রাখে, আর সারা দিন সারা রাত্র কি করে? নফল নামাজ পড়ে। কিন্তু তার সমস্যা হইল ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা, তার সমস্যা হচ্ছে একটা, কয়টা? একটা কি? ওয়ালা ইয়াশহাদুল জামাআতা, সে জামাতের সহিত নামাজ পড়ে না। সে মসজিদে জামাতের সহিত কি পড়ে না? নামাজ পড়ে না। ওয়ালাল জুমআতা, এমন কি জুমার নামাজও পড়ে না। আল্লাহ রসুল এই ব্যক্তির সম্পর্কে আপনার মতামত জানতে চায়, আপনি একটু তার ব্যাপারে ফতোয়া দেন। রসুল বলেন ফাকালা হাদা ফিন্নার, এর ব্যাপারে আর কোনো কথা না, একটা কথা, হাদা ফিন্নার, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। দেখছেন? আর আপনি বলতেছেন সুদের টাকায় ঘুষের টাকায় আপনার মসজিদ, হারাম টাকায় মসজিদ করছেন। দেখ মিয়া ফাইজলামি, আপনি প্রমাণ দেখান কই করছেন? আপনি করতে পারেন। আপনি যে ইহুদি খ্রিস্টানদের দালালি করেন, ওই তাদেরকে আপনি কাদিয়ানি বানাইতেছেন, আপনি যে তাদেরকে ঈমান নষ্ট করতেছেন, আপনি গাইতে পারেন, আপনি গাইতে পারেন, আপনি খান 100%। আমাদের দেশের অনেক আলেম আছে, নামধারী আলেম, শায়েখ আছে, আপনি ইউটিউবে ফেসবুকে আপনারা দেখবেন কি সুন্দর রুমাল লাগে, একেবারে চেহারাটা ফেরেশতার মতো, কিন্তু তার কথাগুলো এরকম, আপনারা তো ধরতে পারবেন না। কারণ এটা তো আমরা কোরআন হাদিস পড়ছি, আমরা না বুঝি। আপনি যেরকম যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, তাহলে আরেকজন ডাক্তারের ভুল আপনি না ধরতে পারবেন না, আমি আর আপনি পারলে কি বলতে পারবো? এক্সরে রিপোর্ট আমিও যেই চোখে দেখি কোনো সমস্যা পাই না, আবার ডাক্তারের কাছে নিলে বলে যে তার এই হাতটা ভাঙে গেছে, এই হাতটা, একই চোখ, কিন্তু ভাই হবে না, কারণ উনি এই বিষয়ে পড়াশোনা করছে, আমি পড়াশোনা করি নাই। ওনার চোখে সমস্যা নাই, আমার চোখে কি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এই বিষয়ে আমার পড়াশোনা নাই, আমি বুঝবো না। এই জন্য কোরআন হাদিস তো আপনার পড়াশোনা, আপনি কিভাবে বুঝবেন? সে যে আপনাকে লেবা সেরাল, আপনাকে যে আপনার ঈমান ধ্বংস করতেছে। এক গ্লাস পানির মধ্যে যেরকম বিষ মিশালে পানি দেখতে বোঝা যায় না, আপনি পানিটা পান করলে যেরকম আপনি মৃত্যুবরণ করবেন, ঠিক তদ্রুপ এদের অবস্থাটাই সেই রকম। দেখবেন কোরআনের আয়াত হাদিস দিয়ে আপনাকে একেবারে মানে ধুলাই করে লেতেছে, আপনার মগজ ধুলাই করতেছে, আমাদের একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। আচ্ছা আপনি বলেন যে আমি শুধু কোরআনের আয়াত করে আপনাদেরকে ওয়াজ করলাম, শুধু হাদিস পড়লাম, এটা দেখে আপনি কি বুঝবেন? কিছু বুঝবেন? একটা কথা, এই যে নামাজের ব্যাখ্যাটা আমি বুঝাইতে গিয়ে আমার কতগুলো কথা বলা লাগতেছে না? তাহলে আপনি কি বলেন যে আকিমুসসালাহ, আল্লাহ কইছে নামাজ পড়তাম, নামাজ পড়বো, হুজুরের কাছে যাবো করে, আরে মিয়া নামাজ পড়বো, নামাজটা কিভাবে পড়বো আল্লাহ তাআলা কি এখানে ডিটেইলস কইছে? এখানে যাকাত কিভাবে দিব এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন? তো আমি কিভাবে এটা করব? তা আপনি বলতেছেন আপনি নিজের মন মতো দিয়ে দিবেন, তা আপনি কেটে যায় আমি আপনার মন মতো আমি নামাজ পড়বো? তোমার কোনো ভ্যালু আছে নাকি মেয়ে? তোমার কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নাই, তোমার কোনো উস্তাদ নাই, কিছু নাই, তোমার উস্তাদ হচ্ছে ইবলিশ, শয়তান, আর কিচ্ছু না। তোমার বড় শয়তানে ধরছে, এই কারণে তোমার সই হাদিসে ধরছে। সই হাদিসের আড়ালে তুমি ধর্ম ব্যবসা করো। আমরা ধর্ম ব্যবসা করি না, কারণ আমরা ধর্মকর্ম নিয়েই সারা জীবন বাঁচি মরি, আর তুমি এইগুলো ব্যবসা করো, তুমি এটার মাধ্যমে টাকা অর্জন করো। হ্যাঁ, আমরা ইমামতি করে টাকা নেই, কারণ আমাদের সংসার আছে, এখানে আমাদেরকে এটা ছাড়া দিতে হবে, এছাড়া উপায় নাই। কিন্তু তোমার তো এটা না, তোমার কাম হচ্ছে কেনা মসজিদে গেছে, তাকে কিভাবে 12 ধরনের কথা বলে তাকে কিভাবে মসজিদ থেকে বের করা যায়, ওই চিন্তা ফিকির আপনি করেন। এই জন্য আমি আপনাদেরকে বললাম, আপনার সাথে আমার কোনো দলাদলি নাই, কোনো দ্বন্দ্ব নাই। আপনি একটু বুঝার চেষ্টা করেন যে আমি যে ফতুয়া দিলাম, আমার ফতুয়ার দ্বারাতে এই ভাইটার আমলের কি ক্ষতি হইল, এই ভাইটার আমলের কি লাভ হইল, আমি কতটুকু উন্নতি করতে পারলাম। আমরা তো বুঝি একটা মানুষ গোমরা হলে তার কতটুকু ক্ষতি। একজন মানুষ গোমরা হলে সে শুধু গোমরা না, তার পুরো পরিবার, তার অধীনস্থ সবাইকে সে গোমরা করে, এমনটাই স্বাভাবিক। তো যাই হোক, সময় কম, এর জন্য আসলে বলতে পারলাম না। সর্বশেষ একটা হাদিস আমি বলি। হাদিসের অর্থটা হচ্ছে এরকম, আসওয়াউন নাসি সারিকাতান, আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই চোর আল্লাযী
ইয়াসরিকু সালাতাহু, রাসূল নিজে ব্যাখ্যা করতেছেন এই হাদিসের ব্যাখ্যা। যে ব্যক্তি তার নামাজের মধ্যে কি করে, চুরি করে, যে ব্যক্তি তার নামাজ চুরি করে, যে ব্যক্তি কি করে, তার নামাজ চুরি করে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি 60 বছর নামাজ পড়ছে। কয় বছর? 60 বছর। কিন্তু দুঃখের বিষয় হলো তার একটা ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। পড়ছে কয় বছর? 60 বছর। এই হিসাব করেন কয় হাজার রাকাত, কয় হাজার ওয়াক্ত সে নামাজ পড়ছে, কিন্তু তার এক রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে কেউ নাই, কবুল হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল নামাজ আবার কেমনে চুরি করে, কারণ কি, এটা কিভাবে হয়? তা আল্লাহ রাসূল বলেন, আরে মিয়া, হতে পারে আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। আল্লাহ রাসূল বলেন নামাজ চুরি করা অর্থ হলো সে রুকু ঠিক মতো করলে সেজদা ঠিক মতো করে না, সে সেজদা ঠিক মতো করলে রুকু ঠিক মতো করে না। রুকুত গেছে, উঠা সুজা হইয়া দাঁড়ানো হচ্ছে আপনার ওয়াজিব, আর আমরা কি করি, রুকু থেকে না দাঁড়াই ওই গুসা হইয়া আবার সেজদা যাইতেছি। আমার আগের মসজিদের যে কেশিয়ার, এটা কিন্তু গীবত হবে না, আমি গীবতের ব্যাখ্যা বলছি, ওনার এরকম হাজি সাহেব এইরকম নামাজ এত বুঝায় বললাম, কাজ হয় না। এই যে বদভ্যাস হয়ে গেছে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কাল কিয়ামতের ময়দানে কাফের, মুমিন, বেঈমান সবাইকে ডাকা হবে, সবাই সাজদা করে রুকু দাও। কাফেররা তো রুকু দিতে পারবেই না, কারণ তারা দুনিয়াতে কোনো সময় দেয়ই নাই। তাহলে আমরা যারা ইমানদার, ইমানদারদের মধ্যে অনেক আটকা পড়ে যাবে। কেন? কারণ যারা দেখানোর জন্য নামাজ পড়ছে, যারা নামাজ পড়ছে ভালো ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিন্তু তার সমস্যাটা কি? তার সমস্যাটা হচ্ছে সে রুকু ঠিক মতো করলে সেজদা ঠিক মতো করে নাই, সেজদা ঠিক মতো করলে রুকু সে ভালো করে নাই, আবার এটা করছে, দুইটা করছে, কিন্তু ঠিক মতো কেরাত পড়ে নাই, ঠিক মতো তাশাহুদটা পড়ে নাই। এই জন্য আমি এবং আপনি যখন নামাজটা পড়বই, একটু 2-4-5 মিনিট একটু বেশি যাক না, সমস্যা কি? নামাজটা একটু পড়ি। অনেকে দেখা যায় 4 রাকাত সুন্নতের জায়গায় 2 রাকাত সুন্নত পড়ি আমরা, এটা হবে না। জোহরে 4 রাকাত 4 রাকাত, ফজরে 2 রাকাত 2 রাকাত, আসরের আগে 4 রাকাত আছে, এশার আগে 4 রাকাত আছে, এগুলা পড়তে পারলে অনেক সওয়াব, না পড়লে গুনাহ নাই। এরপরে অন্যান্য যে সুন্নত আছে, বেতর আছে, এগুলো যত রাকাত এগুলো অবশ্যই আদায় করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেভাবে নামাজগুলো আদায় করা দরকার সেভাবে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন।